Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. ইংরেজিতে দখল আনার জন্য ভোকাবুলারি জানার কোনো বিকল্প নেই। সেই উদ্দেশ্যের সামনে রেখে ভিডিওটি তৈরি করা। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ হলো ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি। দিস ইজ এ নাইস ওয়াচ। এটি একটি সুন্দর ঘড়ি। এখানে ওয়াচ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ওয়াচ মানে হলো দেখা। উই ওয়াচড দ্য ম্যাচ ইয়েস্টারডে। আমরা গতকাল একটি খেলা দেখেছিলাম বা ম্যাচ দেখেছিলাম। এখানে ওয়াচ শব্দটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া। আই ট্রেন দ্য গ্রুপ হার্ডলি। আমি গ্রুপ বা দলটিকে আন্তরিকভাবে প্রশিক্ষণ দিয়েছিলাম। এখানে ট্রেন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ট্রেন মানে হলো রেলগাড়ি। দিস ইজ এ ওয়েটেড ট্রেন। এটি একটি ভারী রেলগাড়ি। এখানে ট্রেন শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। লেটার মানে পত্র। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো। এখানে লেটার শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার লেটার অর্থ অক্ষর। রাইট দ্য স্মল লেটার্স। ছোট অক্ষরগুলো লেখো। এখানে লেটার শব্দটিও নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে অর্থ ভিন্ন ভিন্ন। লেটার অর্থ পত্র, লেটার অর্থ অক্ষর। টাই মানে হলো সমতা। দি গেম এন্ডেড ইন এ টাই। খেলাটি সমতার মধ্য দিয়ে শেষ হলো। এখানে টাই শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টাই মানে বন্ধনী। দে হ্যাভ টু পুট অন এ টাই ডেইলি। তাদেরকে প্রতিদিন টাই পরতে হয়। এখানে টাই শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের শব্দটি হলো টাই মানে বাধা। দি ক্রিমিনাল ওয়াজ টাইড উইথ এ রোপ। অপরাধীকে রশি দিয়ে বাঁধা হয়েছিল। এখানে টাই শব্দটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ডেট মানে তারিখ। ফিনিশ দ্য ওয়ার্ক ইন ডিউ ডেট। সঠিক সময়ে কাজটি শেষ করো। এখানে ডেট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ডেট অর্থ খেজুর। আই এম ফন্ড অফ ডেটস। আমি খেজুর পছন্দ করি বা ভালোবাসি। এখানে ডেট শব্দটিও নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে অর্থ ভিন্ন ভিন্ন। ডেট অর্থ তারিখ, ডেট অর্থ খেজুর। বার্ক মানে ছাল, গাছের ছাল আর কি। দি বার্ক অফ ট্রিজ ইজ ইউজড ফর ফুয়েল। গাছের ছাল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এখানে বার্ক শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার বার্ক মানে হলো ঘেউ ঘেউ করা। দি ডগ ইজ বার্কিং নাও। কুকুরটি ঘেউ ঘেউ করতেছে। এখানে বার্ক শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যাট মানে বাদুড়। দি ব্যাট মুভস অ্যাট নাইট। বাদুড় রাতে চলাফেরা করে। এখানে ব্যাট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ব্যাট মানে ক্রিকেটের ব্যাট। দি তামিম হ্যাজ এ নাইস ব্যাট। তামিমের একটি সুন্দর ব্যাট রয়েছে। এখানে ব্যাট শব্দটিও নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে ব্যাটের অর্থ ভিন্ন। ব্যাট অর্থ বাদুড়, ব্যাট অর্থ ক্রিকেটের ব্যাট। অ্যাড্রেস মানে ঠিকানা। রাইট ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার স্থায়ী ঠিকানা লেখো। এখানে অ্যাড্রেস শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার অ্যাড্রেস অর্থ সম্বোধন করা। হি অ্যাড্রেসড মি অ্যাজ ফ্রেন্ড। সে আমাকে বন্ধু বলে সম্বোধন করলো। এখানে অ্যাড্রেস শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেল মানে নখ। কাট ইউর নেলস রেগুলারলি। তোমার নখ নিয়মিত কাটো। এখানে নেল শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার নেল মানে হলো পেরেক। দি নেলস ইজ নেসেসারি ফর মেকিং ফার্নিচার। আসবাবপত্র তৈরির জন্য পেরেক খুবই প্রয়োজনীয়। এখানেও নেল শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে এখানে নেল অর্থ নখ, এখানে নেল অর্থ পেরেক। ম্যাচ মানে খেলা। উই এনজয়েড দ্য ফুটবল ম্যাচ। আমরা ফুটবল খেলাটি উপভোগ করেছিলাম। এখানে
ম্যাচ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ম্যাচ মানে মিল করা, ম্যাচ দ্য সিমিলার ওয়ার্ডস, একই শব্দগুলো মিল করো। এখানে ম্যাচ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ম্যাচ মানে দিয়াশালাই, দি ম্যাচ ইজ নেসেসারি থিংস, ম্যাচ বা দিয়াশালাই হলো একটি প্রয়োজনীয় জিনিস। এখানে ম্যাচ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।